এই অসহ্য গরমে নিজেদেরকে সুস্থ রাখতে এরকম হালকা পাতলা ঝিঙে আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে পারেন। নিজেরা ও পরিবারের সবাই সুস্থ থাকতে পারবে। নমস্কার বন্ধুরা, রসে বসে আহারে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি হালকা পাতলা মাছের ঝোল। এই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এবং শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো হয়ে উঠবে। শুরু করছি তাহলে আমি এই হালকা পাতলা মাছের ঝোল কিভাবে রান্না করতে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি রেসিপিটা। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ। আপনারা চাইলে রুই মাছ, বাটা মাছ ও চারাপোনা দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছটাকে প্রথমে আমি নুন ও সামান্য হলুদ দিয়ে মাখিয়ে 5-10 মিনিট রেখে দিয়েছি। ভালোভাবে মাছটার ভেতরে মাখাতে হবে যাতে মাছটার ভেতরে নুনটা ঢুকে যায় এবং হলুদটাও ভালো করে মাখাতে হবে যাতে সাদা সাদা না থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে না আর ভাজাটা হলেও সেটা মনে হবে না। আমি তাই এখানে ভালোভাবে নুন আর হলুদটা ভালোভাবে মেখে রেখেছি। সবগুলো মাছই আমি এইভাবে নুন হলুদ মেখে 5-10 মিনিট আলাদা করে রেখে দিয়েছি। আর এই মাছটা আমি করব ঝিঙে, পটল আর আলু দিয়ে। ঝিঙে, পটল, আলু দিয়ে হালকা পাতলা ঝোল আমি করব। আমি এখানে ঝিঙে, পটল, আলু কেটে নিয়েছি। পটলটা আমি ঠিক এইভাবে কেটেছি, সম্পূর্ণ খোসা ছাড়াইনি, কিছুটা রেখে রেখে তারপর আমি ছাড়িয়েছি। আপনারা চাইলে পটলের সম্পূর্ণ খোসাটাও ছাড়িয়ে দিতে পারেন। ঠিক একইভাবে আমি ঝিঙেটাও এইভাবে ছাড়িয়েছি। ঝিঙের যে শিরগুলো আছে সেই শিরগুলো ধরে ধরে আমি কেটেছি, কারণ ঝিঙে পুরো যদি খোসা ছাড়িয়ে রাখি তাহলে পুরো নরম আর পাতলা হবে। আলুটাও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হওয়ার পর, বেশ ভালো গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েই আমি এই হালকা পাতলা ঝোলটা রান্না করব। এবার আমি কড়াইয়ের চারিদিকে তেলটা একটু নাড়িয়ে দিয়েছি যাতে মাছটা পুরোপুরি তেলে ভাজা হয়। তেল গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে মাছটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একে একে মাছটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন, কড়াইটা বেশ গরম হওয়ার পর তেল দিয়েছি আর তারপরে তেল গরম হওয়ার পরই মাছটা দিয়েছি, যার জন্য মাছটা কড়াইতে লেগে থাকেনি। আপনারাও এইভাবে মাছটা দেবেন, তাহলে মাছ কড়াইতে লেগে থাকবে না। তারপরে আমি 2 পিস মাছ দিয়ে দিয়েছি, কারণ কড়াইতে আমার জায়গা ছিল, তেলও ছিল। আপনারা চাইলে 2 পিস করেও ভেজে নিতে পারেন। এবার আমি মাছটাকে উল্টিয়ে দেব। দেখুন,
মাছটা একটুও লেগে থাকেনি কড়াইতে। এইভাবে আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এইভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ ঝোলের মাছ বেশি ভাজলে ভালো লাগে না। তাই আমি উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবং আলাদা পাত্রে ভাজা হয়ে গেছে, এবার আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবার আর এক পিস মাছ বাকি ছিল, সেটা আমি তেলে দিলাম। এবার এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলোই তুলে আলাদা পাত্রে রেখে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আলাদা পাত্রে সবগুলো মাছ একে একে তুলে রাখলাম। মাছ ভাজা হয়ে গেছে, ওই একই তেলে আমি কেটে রাখা পটলগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি ভালোভাবে খুব বেশি ভাজবো না, অল্প অল্প করে হালকা করে পটলগুলো আমি ভেজে নেব। বেশি করে ভাজবো না, তাহলে পুরো শক্ত লাগবে, কারণ ঝোলের পটল বেশি ভাজার কোনো দরকার নেই। পটলগুলো একটু উল্টে পাল্টে দেব, উল্টে পাল্টে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে পটলগুলো এবার আমি তুলে নেব। খুব বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। আর পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলাদা জায়গায় তুলে রাখবো। পটলগুলো তুলে রেখে এবার আমি আলুগুলো ভেজে নিয়েছি। লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি, কারণ আলু একটু শক্ত থাকে, তাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তাহলে আর ঝোলে সেদ্ধ হতে বেশি সময় নেবে না। এবার আমি ওই একই তেলে দিয়ে দিয়েছি ঝিঙে আলাদা করে বেশি ভাজার কোনো দরকারই নেই। ঝিঙে বেশি ভাজার দরকার নেই। এদিকে আমি আলাদা একটি পাত্রে মশলা তৈরি করে নেব। 1.5 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল দেব না। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আমি সবজিগুলোতে এতক্ষণ কোনো নুন দিইনি। আর রঙের জন্য দিয়ে দিয়েছি হলুদ। আপনারা আপনাদের মতো করে নুন দেবেন, যে যেরকম নুন খান। এবার আমি ঝিঙেটাকে একটুখানি কড়াই থেকে নামাইনি, ওই তেলেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তেলে দিলে একটু স্মেল হয়, তরকারিটার স্বাদও আলাদা হয়। আর গুলে রাখা যে মশলাটা, এই মশলাটাও আমি তেলে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, তেলে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল বেরিয়ে আসে। দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আর আলু। এবার সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করব, তাতে মশলাটা আলাদা একটা গন্ধটা চলে যাবে কাঁচা। এবার আমি আলাদা করে রেখেছিলাম গরম জল, কারণ এটা হালকা পাতলা ঝোল হবে, তাই আমি আলাদা করে গরম জল করে রেখেছিলাম। কাঁচা জল আমি ঝোলে দিই না, তাতে স্বাদটা বেশি আসে না। এবার ঝোল দিয়েছি, ঝোলটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ঝোলটা না ফুটলে তরকারিতে টেস্ট আসবে না। এবার ঝোলটা ফুটতে থাকবে, ভালোভাবে ফুটে উঠলে এবার আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেব।
এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাহলে মাছের ভেতরে সমস্ত রসটা ঢুকে যাবে এবং মাছটাও খেতে ভালো লাগবে। এবার আমি ভালো করে তরকারিটা 5-7 মিনিট এবার আমি তরকারিটা হতে দেব। তরকারিটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না প্রায় হয়ে এসছে। এরকম হালকা পাতলা ঝোল খেলে আর কিছু গরমকালে লাগে না, এক তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার এই মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। দেখুন আমার এই মাছের রেসিপি হয়ে গেল। দেখলেন তো সহজেই হয়ে গেল হালকা পাতলা ঝিঙে পটল আলু দিয়ে সুস্বাদু মাছের ঝোল। এরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবার শেয়ার করুন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।